কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দেয়া বলতেছে, দয়ালো ওগো তুমি হও শুরুতে খোদা, নামে মাত্র আদম জাদায়। বলি আল্লাহু আকবার। এটা মন করা বানাল কথা নয়। আপনার আমার যে চেহারা আছে এটা আল্লাহর নিজের কুদরতি শুরুতে বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। এর জন্য সাদেক বলেছে, দয়ালো ওগো তুমি হও শুরুতে খোদা, নামে মাত্র আদম জাদায়। আরে তুমি আসন দেও নাই আমার বুকেও দয়াল, তুমি আসন দেও না আমার বুকেও দয়াল, আমি দেখব স্বরূপ নিশানি। অদম যাই না মনের সাথ, তুমি ফোরাওয়া পনি। আইসরে আমার মুর্শিদ চান গুণমনি, অদম যাই না মনের সাথ, তুমি ফোরাওয়া পনি। দয়ালো ওগো আকুল প্রাণে যে বা ডাকে, তুমি তারে কর দয়ায়। এটা ওহেদের গান। ওহেদের সবাই চিনত না, তরিকার মানুষ যারা চিনব বুড়া বেড়াতে কইতারব। দয়াল ওগো ওহে তোমার বোধ ছেলে, দয়া করে লও না কোলে। হারে তুমি বাঞ্চা না ফুরাইলে ও দয়াল, ওরে তুমি বাঞ্চা না ফুরাইলে ও দয়াল, আমায় কে ফুরাইব কৌশলে। অদম যাই না মনের সাথ, তুমি ফোরাওয়া পনি। একবার বড় করে বলেন না মারহাবা। এই চাঁদে আতে রাসূল হিন্দের লি খাজে খাজগান মঈনুদ্দিন হাসান খাজা গরিবে নওয়াজ সঞ্জারি আজমেরি, এই চাঁদে তিনি ইন্তেকাল করেছেন। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর এখানে আলহামদুলিল্লাহ কইলেন কেন? আলহামদুলিল্লাহ বলার উদ্দেশ্য হলো, একটা কথা মনে রাখবেন, যাকে আল্লাহ বান্দা থেকে বন্ধু বানায় নেয়, খুব বুঝবেন, যাকে আল্লাহ বান্দা থেকে বন্ধুতে রূপান্তরিত করে নেয়, সে দুনিয়াতে থাকাটাও কল্যাণ, বিদায় নেওয়াটাও কল্যাণ। সুবহানাল্লাহ বাইত গিয়ে কয়েন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির বেলায় বলা হয়েছে, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার নবীজি দুনিয়াতে থাকাটাও কল্যাণ, ইন্তেকাল করাটাও কল্যাণ। আর যারা মাহবুব বান্দা হয়ে গেছেন, তারা কবরের জগতে গেলেও কবরের জগৎ থেকেও আল্লাহর বান্দাদের উপকার করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সময় হয় আমি ধারাবাহিক সেই দিকে বলবো, তবে সংক্ষেপে আমি আমার যে আয়াতটুকু তেলাওয়াত করেছি এটা শাব্দিক অনুবাদের মাধ্যমে তারপরে আমি আমার সেই দিকে যাই। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা। কুরআনুল কারীমে এসেছেন আসরা, হাদিসে এসেছে আসরাই। আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুস্তাফার বেলায় আল্লাহ যে আয়াত নাজিল করে দিলেন, সুবহানাল্লাযী আসরা,
সে সত্তা পবিত্র, বি আবদিহি যিনি স্বীয় খাস মাহবুব বান্দা, লাইলাম মিনাল মসজিদিল হারাম, লাইলন মানে রাত, লাইলাম মানে রাতের কিছু অংশে। আল্লাহ বলেন লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের কিছু অংশে আমার বন্ধু মাহবুব নবীকে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম। কেন? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ওই জায়গার মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা অফুরন্ত রহমত বরকত রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা তার নিদর্শন পরিদর্শন করাবে। এটা হলো সংক্ষেপ শাব্দিক অনুবাদ। এখন আসেন, এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা কেন সুবহান ব্যবহার করলেন? আল্লাহর জগতের ভিতরে শ্রেষ্ঠ মুফাসসির যিনি, খোদার খুদায়িত্বের ভিতরে যার উপরে কোনো মুফাসসির নাই, যার উপাধি হলো রাইসুল মুফাসসিরিন, যার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব বুঝবেন, আল্লাহর জগতে যার উপরে কোনো মুফাসসির নাই, শ্রেষ্ঠ মুফাসসির যিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন এই আয়াতের শুরুতে সুবহানাল্লাহর একটা গুণবাচক নাম দিয়ে আল্লাহ কেন শুরু করলেন? এটার কারণ হলো তিনি বুঝাইলেন আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলার দিদারে নিবেন, উদ্যোগমনে নিবেন, মিলনে নিবেন, সাক্ষাতে নিবেন। আল্লাহর সৃষ্টি জগতে কাউকে আল্লাহ নেই নাই, কাউকে নিবেও না, আগেও নেই নাই, পরেও নেবে না। কিয়ামত পর্যন্ত এমন নজিরবিহীন ঘটনা আর কারো সঙ্গে হবে না। আপনার আমার নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদা প্রকাশ করার জন্য আল্লাহ যে আল্লাহর দিদারে নিয়ে নিলেন, এই জন্য আমার নবীর শানে আল্লাহ তাআলা মহব্বত ভালোবাসার সাথে এটা এমন একটা আশ্চর্যবোধক ঘটনা, যেখানে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে দিদার করেছেন। এই জন্য আল্লাহ নিজে তার সুবহান নাম দিয়ে শুরু করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়ারা, এখন আসেন আয়াতের তাফসীর করতে যাইয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চারটা কারণ উল্লেখ করেছেন। কয়টা? চারটা কারণ উল্লেখ করেছেন। এর ভিতরে একটা কারণ হলো তিনি বলেন আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর দুইজন ছেলে সন্তান আল্লাহ দিয়েছিলেন। ছেলে সন্তানগুলি নিয়ে নিলেন। আমার নবীর আব্বা জান বিদায় হয়ে গেলেন, আম্মা জান বিদায় হয়ে গেলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে গেলেন। আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা একদিন নূরানি চক্ষু মুবারকের পানি গড় গড় করে ছেড়ে কান্না করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আসলামকে ডাক দেয়া বলে, জিবরাইল রে, জিবরাইল তাড়াতাড়ি যা রে, তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যায়া বল আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না রে জিবরাইল। যা তুই যা আমার বন্ধুর কাছে খবর ক আমার বন্ধুর আব্বাজান বিদায় হয়ে গেলেন, আম্মাজান বিদায় হয়ে গেলেন, বেবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে গেলেন। দুইজন ছোট সন্তান বিদায় হয়ে গেছে। এই জন্য লোকেরা আমার বন্ধুরে বুঝি বিভিন্ন কথা কয়। আমার বন্ধুর মনের মধ্যে বুঝি দুঃখ লাগছে রে। ও জিবরাইল তুই যায়া জানায়া দে আমার বন্ধুরে আমি আল্লাহ আমার বাড়িতে আনিয়া আমার সঙ্গে দিদার দিয়া আমার বন্ধুর কলিজা ঠান্ডা করে দেব। আমার বাবারা, ভাইয়েরা, আমার আলোচনার উদ্দেশ্য এই দিকে নয়।
আমার উদ্দেশ্য হলো এই চাঁদে আতে রাসূল খিনদের আলী খাজা গরিব নওয়াজ ইন্তেকাল করেছেন, আমি সেই দিকে আলোচনা করব। কিন্তু মেরাজের চাঁদ সেই জন্য সংক্ষেপে একটু ইশারা একটু বুঝাইলাম। এটা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, ওই দিকে আর যাওয়ার সময় পাইতাম না। তবে আমি যেহেতু এটা খাজা গরিব নওয়াজের স্মরণে মাহফিল, সেই দিকে লক্ষ্য রেখে আমি কিছু কথা বলতে চাই, একটু খেয়াল করবেন। আতে রাসূল খিনদের আলী খাজা গরিব নওয়াজ তিনি যখন দুনিয়ার জমিনে আগমন করে নাই, মায়ের রেহেমে ছিলেন, গর্বে ছিলেন। মায়ের রেহেমে গর্বে থাকা অবস্থায় আমার খাজেগান খাজা গরিব নওয়াজের আব্বাজান এবং আম্মাজান তিনারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়তেন। বলেন সুবহানাল্লাহ। তো একদিন তাহাজ্জুদের নামাজের শেষে আল্লাহর দরবারে হাত তুলেছেন। আমার গরিবে নওয়াজ আল্লাহর দরবারে ফরিয়াদ তোলার আগে তিনি যখন মায়ের গর্ভে ছিলেন, তার আব্বাজান এবং আম্মাজান তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দরবারে ফরিয়াদ তোলে, হাত তোলে, মালিক রে আল্লাহ তুমি গর্ভে সন্তান দিয়েছ, জানি না ছেলে হয় না মেয়ে হয়। আরে মালিক, গর্ভে যে তুমি ছেলে সন্তান দিয়েছ না মেয়ে সন্তান দিয়েছ তুমি ভালো জানো। তবে তোমার কাছে ফরিয়াদ, এই সন্তানটাকে আমরা তোমার রাস্তায় হাওলা করে দিলাম। মায়ের রেখে থাকা অবস্থায় আগমন করে নাই, বলতেছে আল্লাহ এই সন্তান আমি তোমার রাস্তায় দান করে দিছি। সুবহানাল্লাহ। বলতেছে মালিক এই সন্তানটাকে তোমার হাবিবের হাদিসের পাহারাদার বানাইতে চাই। সুবহানাল্লাহ বলেন না। অনেক কথা ছেড়ে ছেড়ে বলবো যেন মূল কথা বুঝাইতে পারি। আমার মঈনুদ্দিন হাসান খাজা গরিবে নওয়াজ দুনিয়ার জমিনে যেদিন আগমন করবেন, যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেলেন, আমার মঈনুদ্দিন হাসান খাজা গরিবে নওয়াজের আব্বাজান এবং আম্মাজান মায়ের গর্ভ থেকে যেদিন দুনিয়ার জমিনে আগমন করলেন, মা দুঃখিনী তো সন্তান কোলে নিয়ে রাখলেন। আর বাবা কি করলেন জানেননি? যখন খবর পাইছে তার ছেলে সন্তান হইছে, আমার খাজা বাবার আব্বাজান সাথে সাথে সাজদায় পড়িয়া আল্লাহ পাকের দরবারে ডাক দেয়া বলে, মালিক রে আল্লাহ তুমি ইজ্জত সম্মানে তুমি দুনিয়ার জমিনে সন্তান পাঠাইছ, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ তুমি এই সন্তানটারে নবীর হাদিসের পাহারাদার বানায়া দিও। আমার খাজা গরিবে নওয়াজ আস্তে আস্তে বড় হইতেছেন, আস্তে আস্তে বড় হইতেছেন। মোটামুটি যখন কিছু বড় হয়ে গেছে, আমার গরিব নওয়াজকে মাদ্রাসায় পাঠাইয়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। মাদ্রাসায় ভর্তি করে দিলেন। 1 বছর 2 বছর যাইতে যাইতে আমার খাজা গরিব নওয়াজের যখন মাত্র 9 বছর বয়স, আমার খাজা বাবা 30 পারা কোরআনে পাকের হাফেজ। মাত্র 9 বছর বয়স, 30 পারা কোরআনে পাকের হাফেজ। আস্তে আস্তে বড় হইতেছেন। আমার আল্লাহর খেলা বোঝা বড় দায়। সুলতানুল খিন কিতাবের মধ্যে লিখতেছে, আমার খাজা গরিবে নওয়াজের বয়স যখন 10 বছর পার হয়ে গেছে, 12 বছর পার হয়ে যায়, আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই সময় তার আব্বা জান দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। 10 বছর 12 বছর যাইতে না যাইতে তার আব্বা জান দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। মনটা বড় খারাপ, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আবার কিছুদিনের ভিতরে তার আম্মা জানও বিদায় হয়ে গেলেন। আমার গরিবে নওয়াজ 10-15 বছরের ভিতরে আব্বা জানো নাই, আম্মা জানো নাই, ইতিম হয়ে গেলেন। এইভাবে তিনি তার পড়াশোনার কাজ চালাইতেছিলেন। আমার খাজা গরিব নওয়াজের যে পরিমাণ ধন সম্পদ ছিল, বাবার উত্তরাধিকারী হিসাবে যে সম্পদের অধিকারী ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ধন সম্পদ ছিল। কিন্তু আমার খাজা গরিবে নওয়াজ তিনি কেমন মাপের একজন ব্যক্তি ভালো করে শোনেন। আমার খাজা গরিবে নওয়াজ যখন তিনি ছেলে বয়স ছাত্র মানুষ পড়াশোনা করেন,
তিনার বাবার একটা আঙ্গুরের বাগান ছিল। ওই আঙ্গুরের বাগানটা তিনি রক্ষণাবেক্ষণ করে তিনি যখন নজর রাখতেন, হঠাৎ একদিন তাকায়া দেখে দুপুর বেলা রৌদ্রের বড় তাপ, বাগানের ভিতরে তিনি আছেন। হঠাৎ করে তাকায়া দেখে বাগানের পাশ দিয়া মুরব্বী বয়সের একজন ব্যক্তি হাইটা যায়। ওই মুরব্বী বয়সের ব্যক্তি যখন হাইটা যায়, তাকায়া দেখে তার ঘামগুলি একেবারে বেয়ে বেয়ে পড়তেছে। আমার খাজা গরিবে নওয়াজ ওই মুরব্বীকে ডাক দেয়া বলতেছে, চাচাজি মেহেরবানি করে আপনি আমার বাগানের ভিতরে আসেন। কোথায় আপনার ঘর, কোথায় আপনার বাড়ি আমি তো জানি না। চাচা গো, এত রৌদ্রের তাপের ভিতরে আপনি বাগানের ভিতরে এসে একটু আরাম করেন, বিশ্রাম করেন, আমি আপনার একটু সেবা করব, একটু মহব্বতে যদি আসবেন। আর যেই মুরব্বীকে ডাক দিয়ে আনছেন তিনার নাম হলো হযরত ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ আলাইহি। তিনি খাজা ওসমান খারনির একজন খলিফা ছিলেন। বড় করে বলেন না মারহাবা। ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ আলাইহি বলে, এই যুবকের নামটা কি রে? যুবকটা কত সুন্দর করে আমাকে ডাক দিল। এক কদম দুই কদম করে তিনি বাগানের ভিতরে গেলেন। বাগানের ভিতরে যাইয়া যখন তিনাকে বসতে দিলেন, বসার পরে তিনি আমার খাজা গরিব নওয়াজের চেহারার দিকে তাকায়, একবার হাতের দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, একবার চেহারার দিকে তাকায়, বারবার শুধু তাকাইতেছে তাকাইতেছে। আমার খাজা গরিব নওয়াজ ডাক দেয়া বলে, আব্বু রে, আপনি কেন এইভাবে আমার দিকে বারবার নজর দিয়া তাকাইতেছেন? বুঝলাম না কি হয়েছে আপনার, আপনি কেন আমার কোন এমন দিকে তাকান? ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ ডাক দেয়া বলে, বাবা তোমার নাম কি? কই আমার নাম মঈনুদ্দিন হাসান। কই তোমার আব্বার নাম কি? কই আমার আব্বার নাম গিয়াসউদ্দিন হাসান। কই তোমার নাম যে হাসান, এই নামটা কে রাখছে? কই আমার আব্বা আম্মাই তো রাখছে। কই চমৎকার একটা নাম রাখছে। সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের দোয়ায় প্রত্যেক দিন মাহফিলের কারণে আমাদের কণ্ঠের মধ্যে অনেক চাপ, এই জন্য কথা বলতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, তারপরও বলতে হয়। যদি গরিব নওয়াজ যদি নেক নজর দেয়, আশা করি বলতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আর আমাদের বিশ্বাস আছে গরিব নওয়াজকে এমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন, তিনি দিতে পারেন। পারে কিনা? এই কথার ভিতরে মাঝখানে একটা কথা মনে হয়ে গেছে, তুমি তারায়া দিও না দয়াল, কাতরে বি নয় করি দয়ার ভিখারি, তুমি দ্বার খোলে দাও খাজা বাবা, আমি দয়ার ভিখারি। কষ্ট লাগে? এইভাবে আর কাঁদব কত কাল, তুমি কি জানো না রে দয়াল, আমি কি দনের কাঙ্গাল। দয়াল তুমি থাকতে আমার এই হাল, তুমি থাকতে আমার এই হাল কেমনে সহ্য করি দয়ার ভিখারি, তুমি দ্বার খোলে দাও মুর্শিদ, আমি তোমার দয়ার ভিখারি। জোরে বলেন না মারহাবা, আরো জোরে কোন না মারহাবা। আমার একজন ভাই, একজন আশিক প্রেমিক, আমি গুনাহগার রে একটু সম্মান করছেন খাজা বাবার প্রেমে, কন্যা মারহাবা। ওরে সে কি গরে রই রে, যে শোনে বাবার মধুর বাণী রে। ঠিক না ঠিক? আরে যার ভিতরে মুর্শিদের প্রেম আছে, নবীর প্রেম আছে, তারে কম্বলে আটকে রাখতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ারা, মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন। একটু অনুরোধ রাখবো মেহেরবানি করে মনোযোগ দেওয়ার জন্য। আমার খাজা গরিব নওয়াজ ডাক দেয়া বলে, বাবা গো, আপনি কেন এইভাবে আমার দিকে বারবার তাকাইতেছেন? ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ ডাক দেয়া বলে, হাসান রে,
তোমার এমন সুন্দর নাম তোমার আব্বা রাখছে, সত্যই তো সুন্দর একটা নাম। কই বাবা বুঝলাম না। ইব্রাহিম কাঞ্জবি ডাক দিয়া বলে, হাসান রে, আমি তাকায়া দেখি তোমার হাতটাও দেখতে সুন্দর, আমি তাকায়া দেখি তোমার পাও দেখতে সুন্দর, আমি তাকায়া দেখি তোমার গঠনও সুন্দর, আমি দেখলাম তোমার চেহারাও সুন্দর, আমি দেখি তোমার গঠন সুন্দর, আমি দেখলাম তোমার ব্যবহারও সুন্দর, আমি দেখলাম তোমার বাহিরেও সুন্দর, আমি দেখলাম তোমার ভিতরেও সুন্দর, আমি তাকায়া দেখি তোমার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। ইব্রাহিম কাঞ্জবি রাহমাতুল্লাহ আমার খাজা বাবাকে বলতেছে, খাজা বাবা তো ছেলে মানুষ, এমন সময় বলতেছে, বাবা আমি দেখি তোমার হাতও সুন্দর, তোমার পাও সুন্দর, তোমার কথাও সুন্দর, তোমার বাহিরেও সুন্দর, ভিতরেও সুন্দর, আমি দেখলাম তোমার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো, ইব্রাহিম কাঞ্জবি রাহমাতুল্লাহ তিনি কিভাবে বুঝলেন তার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর? তার মানে বোঝা যায় আল্লাহ যাকে বান্দা থেকে বন্ধু বানায় নেয় তার সঙ্গে মালিকের ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। কথা ঠিক কিনা? এই জন্য যদিও দেখতে শুরুতে আপনার মতো লাগে, হাকিকতে তার ভিতরে মওলা বিরাজ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাবারা ভাইয়েরা, হযরত ইব্রাহিম কাঞ্জবি রাহমাতুল্লাহ বলে, বাবা রে, তোমার বাবা যে সুন্দর একটা নাম রাখলো, নামটা আমার কাছে বড় পছন্দ হয়ে গেছে, আমি দেখলাম তোমার সবই সুন্দর লাগে। এই কথা বলার পরে আমার খাজা গরিব নওয়াজ বলেন, বাবা একটু বসেন, আমি আপনাকে একটু সেবা করব। তখন তিনি তার বাগান থেকে পাকা পাকা আঙ্গুরগুলো চিবাইয়া একটা বস্তুর মধ্যে রস বানায়া আমার খাজা গরিব নওয়াজের হাতে, নিজের হাতে ইব্রাহিম কাঞ্জবি রাহমাতুল্লাহ সামনে ধরে দিলেন, বাবা এটা পান করেন। হযরতে ইব্রাহিম কাঞ্জবি রাহমাতুল্লাহ ওই শরবতটা নিয়া বিসমিল্লাহ বলে তিনি পান করলেন। পান করার পরে সুলতানুল খিন কিতাবের মধ্যে লিখতেছে, তিনি নিজের হাতে পকেট থেকে একটা রুটির টুকরা বাহির করলেন। কেউ বলতেছে আঙ্গুরের কিছু সাবা নিলেন, আবার কেউ বলতেছে একটু রুটির টুকরা নিলেন। জোরে বলেন না মারহাবা, আরো মহব্বতে বলেন না মারহাবা। মাশাল্লাহ মাশাল্লাহ, মাসুম ব্যাপারী। হ্যাঁ, ওরে গোরা ব্যাপারী, তোরা জিজ্ঞাসা করি, কতই লাভ কইরাছ গোরা বাইয়া রে, কতই লাভ কইরাছ গোরা বাইয়া। এটা সবাই বুঝতো না। এই গোরা ব্যাপারে বলতে তার নিজের দেহটাকে বুঝাইছে, এই সারা জীবন কি পাইলা, কি করলা? ওরে গোরা ব্যাপারী, তোর জিজ্ঞাসা করি, কতই লাভ করেছো গোরা বাইয়া। এই দেহটারে মনে যেমনা সেমনি চালাইছেন, কিন্তু মসজিদের প্রেমে তো বিলীন করলে দিলেন না, নবীর প্রেমে তো দিলেন না। যদি কন্যা আল্লাহু আকবার। আরে বাবাজি, মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন। সুলতানুল খিন কিতাবের মধ্যে লেখে, আমার খাজা গরিব নওয়াজকে ইব্রাহিম কাঞ্জবি রাহমাতুল্লাহ পকেট থেকে একটু রুটির টুকরা বাহির করলেন, করিয়া তিনি তার নিজের মুখের মধ্যে দিলেন। মোটামুটি কিছু চাবানের পরে এটা বাহির করিয়া আমার খাজা বাবাকে ডাক দেয়া বলে, বাবা এটা তুমি খাও। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওরে কেউ বুঝে না রে, অলি আল্লাহর খেলা, আমার খাজা বাবার খেলা। ঠিক না ঠিক? জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝে না রে, অলি আল্লাহর খেলা, আমার খাজা বাবার। ওরে চাইলে কাহাবিরার বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে রে দয়াল ডাইকায় আনবে ঘরে তোমায়, টাইনায় আনবে ঘরে। জোরে কন্যা মারহাবা। ওরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা, ওরে দূর করিয়া দিবে তোমার
ভবের যত জ্বালা, কেউ বুঝে না রে অলি আল্লাহর খেলা। আমার পীর মুর্শিদের ওরে 36 বছরে কারো জ্ঞানা কি ফুটে না, 6 মাসের কালে কেহ পাই যে 16 আনা রে ভবে, পাই যে 16 আনা। আল্লাহু আকবার কর। ওলি আল্লাহর দরবারে অনেক মানুষ বৎসরের পর বৎসর সময় দিতেছে, কিন্তু এখনো তার জ্ঞানের আঁখি ফুটে না। আবার কেউ অল্প দিন সময় দিছে, কিন্তু তার জ্ঞানের আঁখি ফুটছে। অল্প দিন সময় দেওয়ার ভিতরেও মসজিদের রঙে রঙিন হওয়ার কারণে অল্প দিনে সে আসল ধন পেয়ে গেছে। এটাতে চা আছে মনে না, একটু চা দেওয়া যাবে কষ্ট করে। অল্প দিনের ভিতরে আল্লাহ তারে বানায়া দিছে। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম কানজবি রাহমাতুল্লাহ ডাক দেয়া বলে, মঈনুদ্দিন রে, ও মঈনুদ্দিন, তুমি শুনিয়া নাও, জানিয়া নাও, এই রুটিটা তোমাকে দিলাম, তুমি খাও। আবার খাজা গরিবে নওয়াজ ওই রুটি হাতের মধ্যে নিয়া বিসমিল্লাহ বলে চাবায়া যখন খেয়ে ফেলেছি, খাওয়ার সাথে সাথে আমার খাজা গরিবে নওয়াজ বিকট আওয়াজ দিয়ে একটা চিৎকার মারলেন। বড় করে বলেন না আল্লাহু আকবার। একটু মহব্বতে বলেন না আল্লাহু আকবার। আমার খাজা গরিবে নওয়াজ চিৎকার মারলো। এমন সময় খাজা মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ কয়, আমি যখন রুটির টুকরা চাবাইলাম, খাইলাম, খাওয়ার সাথে সাথে আমি তাকায়া দেখি আমার ভিতরে কেমন কেমন লাগে। আমি দেখি আমার ভেতর যেন কেমন কেমন লাগে রে। এমন সময় আমার খাজা বাবা ডাক দেয়া বলে, বাবাজি গো, ওগো বাবাজি, আপনার কাছে জানতে চাই, আপনি যে আমার রুটির টুকরা খাওয়াইলেন, আমার ভেতরটা কেমন জানি উলট পালট হয়ে যাচ্ছে, কেন জানি দুনিয়া বিমুখ হয়ে যাচ্ছে। ও বাবা, আপনি কি খাওয়াইলেন বুঝতে পারলাম না। এমন সময় ইব্রাহিম কানজবি ডাক দেয়া বলে, বাবা রে, তুমি আমার এক রুদ্রের তাবে সেবা করিয়া আঙ্গুরের শরবত খাওয়াইছ, আমি তোমারে মারেফতের শরবত খাওয়াইয়া দিলাম। জোরে বলে আল্লাহু আকবার। একটু মহব্বতে বলেন না আল্লাহু আকবার। ওরে তোমার নামে ভক্তের নৌকা, তোমার নামে ভক্তের নৌকা দিলাম রে বাসায়া, তুমি মঈনুদ্দিন চিশতিয়া, তুমি আল্লাহর আউলিয়া। ঠিক না ঠিক? তোমার ভক্ত কুতুবউদ্দিন বিপদে পড়িয়া ডাকে, তোমার নামটি লয়া খাজা গো, খাজা গো। ওয়াজ তো খালি বার্তাছে, কই দিকে যাইতাম? জোরে বলেন না আল্লাহু আকবার। একটু মহব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। খাজা বাবা বকতের কাবা, খাজা বাবা বকতের কাবা, পাগল করলি আমারে, দয়া কইরা চাকরি দে আমারে, আমার দয়াল খাজা বাবা রে, চরণ তোলে জায়গা দে মারে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তোমার প্রেমে সাইরা বাড়ি গর, তোমার নামে পারি দিলাম আমি অকল সাগর। মারহাবা আল্লাহ আল্লাহ। আরে তোমার নামের মধু খাইয়া, তোমার নামের মধু খাইয়া পাগল হইলাম সংসারে, দয়া কইরা চাকরি দেয়া মারে, আমার দয়াল খাজা বাবা রে,
দয়া কইরা চাকরি দেয়া মারে গে মাশাল্লাহ আল্লাহ আমি তোর পীড়িতে পাগল গো হইয়া গরবা রে আর লই না গো মনে আমার মানে নাহিয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আরে তোর চরণে মুকিলা গাইলে তোর চরণে রে খাজা বাবা মারহাবা মাশাল্লাহ আমি তোর চরণে মুকিলা গাইলে হয়তো জ্বালা অবসন্তরে না দেখিলে বাঁচে না রে পরাণ অগ আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মাশাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আপনাদের যে বাপ যে লক্ষণ আমি দেখতেছি, মনে হয় জিকির করলে সারা রাত চলবো। মারহাবা, খুশি হয়ে গেলাম, মনের মধ্যে শান্তি পাইছি বাবা আপনাদের বাপটা দেখা। কারণ আশেক তো এমন হওয়া দরকার, কথা ঠিক কিনা? ওরে আশেক সারা প্রেমের মজা বুঝে না কেউ সংসারে, আশিক সারা প্রেমের মজা বুঝে না কেউ সংসারে। এসকে গাছে আশেক নামের ফল ধরে আমার মন রে, এসকে গাছে আশেক নামের ফল ধরে। কইতামনি মনরে সেই ফলটির হয় 12 দানা, একে একে হয় রওয়ানা। ওরে গোপী বিনে কেউ চিনে না ওই ফুলের সন্ধান। যদি বলে আল্লাহু আকবার। ওরে প্রেমিক যদি হইবা ববে মুর্শিদ চরণ দরতাবে, প্রেমিক যদি হইবা ভবে মুর্শিদ চরণ দরতাবে। ওরে বাপ মিলিবে দুই রঙে দেখ, দেখবি চোখে ওই আকার। যদি বলে আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়ারা, কিছু কিছু মানুষে কইব হুজুর দাওয়াত করে আনছে, ওয়াজ করব, হুজুর দি গান গায়। ও আমি গাইতাছি, আমি জিন না ওরাল দেয়া যাইতাম না, আমার ধরো ইনশাল্লাহ আমি বুঝাই দিব ইনশাল্লাহ। আমার বাবারা ভাইয়ারা, আলোচনা তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি মূল কথার মধ্যে ফিরে যাই। শানের ভিতরে যেই কথাটা বলছিলাম, তোমার ভক্ত কুতুবউদ্দিন বিপদে পড়িয়া ডাকে তোমার নামটি লয়া খাজা গো, খাজা গো। তুমি দিল্লি হইতে তোমার ভক্ত লইলাই উদ্ধারিয়া। সুবহানাল্লাহ বলে না? আমার খাজা বাবার ভক্ত কুতুবউদ্দিন লঞ্চে করে স্টিমারে করে যখন ব্যবসা বাণিজ্যের দিকে রওনা দিয়েছিলেন, আল্লাহর খেলা বোঝা বড় দায়ী। ঝড় বৃষ্টি তুফানের কারণে স্টিমার ডুবে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। ওই স্টিমারের ভিতরে অনেক শ্রেণীর মানুষ ছিল, হিন্দু মুসলমান বিভিন্ন শ্রেণীর মানুষ ছিল। মুসলমানরা আল্লাহকে ডাকতেছে, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। আর হিন্দুরা তার ভগবানকে ডাকে, ভগবান তুমি বাঁচাও। আর আমার খাজা বাবার ভক্ত কুতুবউদ্দিন স্টিমারের ভিতরে পড়িয়া দুইটা চোখের পানি সারিয়া সারিয়া তার বীর মুর্শিদ দয়াল খাজারে ডাক দিয়া বলে, দয়াল খাজারে, ও দয়াল খাজা, বিপদে পড়ে গেছি, এই মুহূর্তে তুমি ছাড়া কেউ নাই, দয়াল রে মেহেরবানি করে তুমি আমারে বাঁচাও। জোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার সাধারণ মানুষ বলবে বেড়া তো ইমান হারা হয়ে গেছে, কিন্তু না না, কামেল পীরের মুরিদ যদি হয়, ওই ভক্তের হায়াত মৌতের এই বান্ড পর্যন্ত আল্লাহ তার হাতের মধ্যে হস্তান্তর করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ।
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দেয়া বলতেছে, দয়ালো ওগো তুমি হও শুরুতে খোদা, নামে মাত্র আদম জাদায়। বলি আল্লাহু আকবার। এটা মন করা বানাল কথা নয়। আপনার আমার যে চেহারা আছে এটা আল্লাহর নিজের কুদরতি শুরুতে বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। এর জন্য সাদেক বলেছে, দয়ালো ওগো তুমি হও শুরুতে খোদা, নামে মাত্র আদম জাদায়। হারে তুমি আসন দেও নাই আমার বুকেও দয়াল, তুমি আসন দেও না আমার বুকেও দয়াল, আমি দেখব স্বরূপ নিশানি। অদম যাই না মনের সাথ, তুমি ফোরাওয়া ফোনি। আইসরে আমার মুর্শিদ চান গুণমনি, অদম যাই না মনের সাথ, তুমি ফোরাওয়া ফোনি। দয়ালো ওগো আকুল প্রাণে যে বা ডাকে, তুমি তারে কর দয়ায়। এটা ওহেদের গান। ওহেদের সবাই চিনত না, তরিকার মানুষ যারা চিনব বুড়া বেড়াতে কইতারব। দয়াল ওগো ওহে তোমার বোধ ছেলে, দয়া করে লও না কোলে। হারে তুমি বাঞ্চা না ফুরাইলে ও দয়াল, ওরে তুমি বাঞ্চা না ফুরাইলে ও দয়াল, আমায় কে ফুরাইব কৌশলে। অদম যাই না মনের সাথ, তুমি ফোরাওয়া পনি। একবার বড় করে বলেন না মারহাবা। এরে মুসলমান বাবাজি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি স্টিমারের ভিতরে কয়, দয়াল রে তুমি সারা কে বাঁচাইব। এমন সময় খাজা গরিব নওয়াজ উজু বানাইবার জন্য প্রস্তুতি নিলেন। ভক্তরা ওজুর পানি দিবেন। এমন সময় আমার গরিব নওয়াজ কই, বাবা রাখো আমি আসতেছি। এই কথা বলিয়া চোখের পলকে তিনি চলে গেলেন। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকে বলতেছেন, আমি দেখতেছি রে আমার দয়াল মুর্শিদ গভীর সমুদ্রের নিচে যাইয়া পিঠটারে উপর করে দিয়া এমন করে একটু ধাক্কা দিছে, আমি দেখলাম চোখের পলকে স্টিমার কিনারে লাইগা গেছে। এই দৃশ্য দেখিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কান্না করতে করতে আমার খাজা বাবার দরবারের দিকে দৌড়ায়। আর এইদিকে খাজা বাবার ভক্ত মুরিদান তাকায়া দেখে হুজুর ওজুর পানির কথা চাইছে, কিন্তু কিছুক্ষণের ভিতরে দেখা যায় জামা ভিজা। জামা কয়, হুজুর আপনার জামাটা ভিজা কেন? আমার গরিব নওয়াজ বলে, তোমাদের সঙ্গে পরে বলবো, আমি একটু বিশ্রামে যাই। তবে আমার একজন ভক্ত কুতুবউদ্দিন নামের সে আসবে, আসলে তুমি তারা বাংলা ঘরে বসতে দিও, আমার কাছে যেন না আসে। কুতুবউদ্দিন দৌড়ে আসতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। বিনয় বসনে গো মুর্শিদ বিনয় বসনে, ও মুর্শিদ ডাকি যে তোমার বলন। বিনয় বসনে গো বাজান বিনয় বসনে, ও খাজা ডাকি। ওগো তুমি বিনে আর কেহ নাই, তুমি বিনে আর কেহ নাই। এই কোলার সেই কোলে গো বাজান, এই কোলার সেই কোলে, ও মুর্শিদে ডাকি যে তোমারে। আয় হায় বিনয় বসনে গো বাজান বিনয় বসনে, ও মুর্শিদে ডাকি।
দয়াল আমি এখান বাঙ্গা তরি পার হব কে মনে দয়াল রে আমি এখান বাঙ্গা তরি পার হব কে মনে তুমি হও না তরি হও কান্ডারে হও না তরি পার হইয়া যায় শোকে বাজান পার হইয়া যায় শোকে ও দয়াল ডাকি যে তোমার বলন বিনয়ব সনে গো বাজান বিনয়ব সনে ও মুর্শিদ ডাকি দয়াল যেদিন কইরাছি তবা দইরা তোমার হাতে মুর্শিদে যেদিন কইরাছি তবা দইরা তোমার হাতে আমি সেদিন হতে জীবন জয়বন সেদিন হতে জীবন জয়বন সই পাশে তো মারে গো বাজান সই পাচি তোমারে ও মুর্শিদ জোরে বলেন না মারহাবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজরার কাছাকাছি চলে এসেছে। ভক্তরা ডাক দেয়া বলে ভাই আপনাকে বসতে বলছে। কুতুবউদ্দিন তো মানে না রে, কয় আমারে বাধা দিও না, তাড়াতাড়ি আমার দয়ালের কাছে নিয়ে যাও, আমার দয়ালের কাছে নিয়ে যাও। বারবার যখন কাকতি মিনতি করি রে, দৌড়ে একজন ভক্ত যায় বলে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনার কুতুবউদ্দিন তো বাধা মানে না, তার বেকার হয়ে আছে। এমন সময় বলতেছে তুমি যাও আমি আসতেছি। আমার খাজা গরিব নওয়াজ যখন সামনে আসছে আর ওই কুতুবউদ্দিন ভক্তের কাকে কদমের মধ্যে পড়ে চিৎকার শুরু করে দিয়েছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। চোখের পানি চেড়ে চেড়ে কান্দে। আর ভক্তবৃন্দরা কয় বুঝলাম না রে, হুজুর পানি চাইলাম, হুজুর কিছুক্ষণের ভিতরে আবার কোথা থেকে আসলো জামাটা ভিজা। আর এইদিকে কুতুবউদ্দিন এইভাবে পাগল বেকার হয়ে চিৎকার করতেছে, কারণটা কি? এমন সময় যখন ভক্তরা জানতে চাইছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকে ডাক দেয়া বলে ও আমার তরিকার ভাইয়েরা রে, শুনিয়া নেও জানিয়া নাও, স্টিমারের ভিতরে স্টিমার যখন ডুবিয়া যায় তখন আমি আমার দয়ালকে ডাক দেয়া বলছিলাম দয়াল রে মেহেরবানি করে তুমি আমারে বাঁচাও। এই কথা বলে বলে যখন আমি কান্না করতেছিলাম, এমন সময় তাকায়া দেখি আমার খাজা গরিবে নওয়াজ ওই সমুদ্রের নিচে যাইয়া পিঠ দিয়ে ওপর দিকে সামান্য একটু ধাক্কা দিছে, দেখলাম স্টিমার উপরে ওইটা গেছে। আমার দয়ালের কারণে আল্লাহ আজকে আমারে বাঁচাইছে। এই জন্য দয়ালের প্রেম আমি কেমনে বলে থাকবো? এই জন্য হৃদয় মানে না, পাগল পাগল হইয়া কান্দে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবাজি, আমি আমার মূল আলোচনার মধ্যে ফিরে যাই। আমার খাজা গরিব নওয়াজ বলে আমি দেখতেছি আমার ভেতরটা জানি কেমন কেমন করে, কথা মনে আসেনি? হ্যাঁ, রুটির টুকরা খাওয়ার সাথে সাথে বলতেছে বাবা আমি তুমি আমার আঙ্গুরের শরবত খাওয়াইছো, আমি তোমারে মারেফতের শরবত খাওয়াইয়া দিলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। এমন সময় দাতা হযরতে ইব্রাহিম কাঞ্জবি রাহমাতুল্লাহ ডাক দিয়া বলতেছেন বাবা এইভাবে তোমার চলবে না, তোমার তো ইলমে মারেফত অর্জন করা লাগবে। আমার খাজা গরিব নওয়াজ কয় বাবা আমি মারেফতের মাদ্রাসা পাবো কই? সুবহানাল্লাহ। ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। সুলতানুল হিন্দ কিতাবের মধ্যে লিখতেছে খাজা মঈনুদ্দিন হাসান খাজা গরিব নওয়াজ কয় বাবা আমি মারেফতের মাদ্রাসা পাবো কয়? কই চলো আমার সঙ্গে চলো। সুবহানাল্লাহ। ইব্রাহিম কাঞ্জবি রাহমাতুল্লাহ বলতেছে আমার সঙ্গে চলো। তাকে নিয়ে গেলেন। যাইতে 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 রওনা দিয়েছে খাজা ওসমান খারনির বাড়িতে। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ঘরেও জ্বালা বাহিরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র দয়ালের কারণে। জোরে বলেন না আল্লাহু আকবার। কষ্ট লাগে? আমি আশায় আশায় বাঁধলাম বাসা দুঃখের বেড়া দিয়া,
দিনে দিনে গনার দিন আমার যাইতাছে ফোরাইয়া, আমি প্রতিদিন সাজাই রে ভাসর, প্রতিদিন সাজাই রে বাসর অতি যতন করে, একমাত্র দয়ালের কারণে আমার ঘরেও জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র তোর প্রেমের কারণে। জোরে কন্যা মারহাবা। আমি আশায় আশাই বাঁধিলাম বাসা, দুঃখের বেড়া দিয়া